আসছি পরের খবরে। দমদম সেন্ট্রাল জেলের মধ্যে তোলাবাজি, টাকা না দিলে বন্দির খাবার ওষুধ বন্ধের হুমকির অভিযোগ। চাপের মুখে টাকা চেয়ে আত্মীয়দের ফোন করেন বন্দি। একটি ইউপিআই নম্বরে টাকা পাঠান বন্দির আত্মীয়রা, আর সেই নম্বরের সূত্র ধরে পুলিশের জালে বাগুইআটির বাসিন্দা। অভিযোগকারী বন্দি জামিনে মুক্তি পেয়েছে। জেলের মধ্যেও তোলাবাজি, টাকা না দিলে খাবার ওষুধ বন্ধের হুমকি বন্দিকে। চাঞ্চল্যকর অভিযোগ ওঠে দমদম সেন্ট্রাল জেলে। তোলাবাজদের চাপে শেষমেশ একটি ইউপিআই নম্বরে টাকা পাঠান জেলবন্দির আত্মীয়রা। সেই ইউপিআই নম্বরের সূত্র ধরে গ্রেপ্তার বাগুইআটির বাসিন্দা। পুলিশের জালে নীরেন্দ্রনাথ শিউলি। চাপ দিয়ে ফোন করিয়ে টাকা চাওয়া হচ্ছিল এবং তিনি তার অন্যান্য আত্মীয়দেরকেও এই একই কথা বলেন। তাদের মধ্যে থেকে একজন তার ৫,০০০ টাকা পান এবং পরবর্তীতে তার আরও একজন পরিচিত লোক, তিনিও ১০,০০০ টাকা ওই নীরেন্দ্রনাথ শিউলির অ্যাকাউন্টে পাঠান। তোলাবাজদের হুমকি, তাই জেল থেকেই ফোন। আইনজীবীকে ফোন করেন এক বন্দি। হ্যালো, আমি সঞ্জয় বলছি। জেল থেকে কিভাবে ফোন করছো? এখানে আমার কাছে টাকা দাবি করা হচ্ছে, ২৫,০০০ টাকা চাইছে, আমার উপর অত্যাচার করা হচ্ছে, এমনকি খেতেও দেওয়া হচ্ছে না। এভাবেই জেল থেকে জেলবন্দি ফোন করেন তার আইনজীবীকে। দমদম সেন্ট্রাল জেল থেকে বনগাঁ আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্তের কাছে এই ফোন যায়। বিষয়টি বনগাঁ আদালতে জানান আইনজীবী দীপাঞ্জয় দত্ত। এরপর আদালতের নির্দেশে বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি। দীপাঞ্জয়ের দাবি, একইভাবে জেলবন্দির দুই আত্মীয়ের কাছেও ফোন যায়। জেলবন্দির ওই দুই আত্মীয় ২ দফায় ১৫,০০০ টাকা পাঠান একটি ইউপিআই নম্বরে। সেই ইউপিআই নম্বরের সূত্র ধরেই পুলিশের জালে বাগুইআটির বাসিন্দা নীরেন্দ্রনাথ শিউলি। আইনজীবী দীপাঞ্জয় দত্তর সন্দেহ, ধৃত নীরেন্দ্রনাথ শিউলির পরিচিত কেউ দমদম সেন্ট্রাল জেলে বন্দী। সেই বন্দী তোলা চেয়ে চাপ দিচ্ছিল তার মক্কেল সঞ্জয় বসুকে, যিনি আবাস জালিয়াতিতে ধৃত। এ নিয়ে তদন্ত করছে বনগাঁ সাইবার ক্রাইম। উত্তর ২৪ পরগনা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ ১৮ বাংলা।